কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন শহর, যা তার দীর্ঘ সৈকতে নৈসর্গিক সৌন্দর্য এবং সমুদ্র তটের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কক্সবাজারের এই সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত, যার দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। এখানে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য বিশেষভাবে আকর্ষণীয়, যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করে তোলে। চলুন ভিউয়ার্স, বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। সকলে বাসে উঠে পড়লাম। তো আমরা এখন বাসে করে চলে যাচ্ছি ঢাকা। আমরা মাও চলে আসছি এবং মাও থেকে আমরা ঢাকা যাব। ঢাকা থেকে আমাদের কক্সবাজার যেতে হবে। আমরা এখন আছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু দিয়ে ঢাকা গেলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাতে পারবো। ঢাকা থেকে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। কুমিল্লায় নূরজাহান অথবা নূরমহল হোটেলে আমাদেরকে ডিনারের জন্য কিছুক্ষণ সময় দিবে। আমরা রাইট নাও আমরা আছি কুমিল্লা নূরমহল হোটেলে। এখানে আমরা ডিনার শেষ করে এলাম এবং কিছু কথা বলছিলাম। এখন আমরা চলে যাব দোকানে গিয়ে কিছু হালকা নাস্তা কিনবো, যেন আমরা ক্ষুধা পেলে সেটা খেতে পারি। তো আমরা আবার বাসে উঠে পড়লাম। এখন রাত বাজে ৩টা। আমরা আছি চট্টগ্রাম হাইওয়েতে। এখন আমরা আছি কক্সবাজার হাইওয়েতে। বাজে সকাল ৫টা। আমরা কক্সবাজার পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোনো ঝামেলা হয়নি আসতে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এলাম, কারণ আমাদের সকালের ব্রেকফাস্ট করতে হবে। আমরা সকলে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়লাম। দেখতে পাচ্ছেন ইভান ফোন চালাচ্ছে এবং সকলেই খাবারের জন্য অপেক্ষা করছে। হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে আমরা একটা অটো ঠিক করছি এবং অটোতে করে কোথায় যাব সেটা বলছি পরে। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। তো আমরা অটোতে করে যাব লাবণী পয়েন্টে, অর্থাৎ লাবণী বিচে। লাবণী বিচে গিয়ে আমরা গোসল করব। এত পরিমাণে জ্যাম থাকার কারণে আমাদের যেতে খুবই কষ্ট হবে। জ্যাম থেকে বের হয়ে আমরা এখন লাবণী পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা যেহেতু লাবণী পয়েন্টে যাব, লাবণী পয়েন্টে যেতে হলে আমাদেরকে চলে যেতে হবে বামে। আমরা লাবণী বিচে যাচ্ছি, কজ হচ্ছে লাবণী বিচে ভিড় খুবই কম থাকে। আমরা এখন চলে আসছি লাবণী বিচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের দক্ষিণের কক্সবাজার জেলায়। আমরা লাবণী বিচে এসেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি বিচের কাছাকাছি। আমরা সকলেই দৌড়াচ্ছি, খুবই আনন্দিত ছিলাম আমরা। ইভান দৌড়াচ্ছে, মামা দৌড়াচ্ছে। আমরা সকলেই সর্বপ্রথম সমুদ্র দেখে খুবই আনন্দ পেয়েছি। আপনারা সকলে আসবেন সমুদ্র দেখতে। তো এখন আমি আপনাদেরকে সমুদ্রের সৌন্দর্য দেখাচ্ছি। আপনারা সকলে মনোযোগ দিয়ে সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করুন। যেহেতু আমরা বিচে আসছি, ছবি তুলব না সেটা কি হয়? তো একটি ডিএসএলআর নিয়ে আমরা ছবি তুললাম। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রে কি পরিমাণে স্রোত রয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি সমুদ্রের একটি আকর্ষণীয় জিনিস বলা যায়। সমুদ্রে এসে আপনি যদি সাঁতার কাটতে না পারেন, তাহলে আপনি ওখানে ১০০ টাকা করে টিপ পেয়ে যাবেন। আপনারা সেই টিপ ব্যবহার করতে পারবেন। রাইট নাও আমরা আছি এখন সুগন্ধা পয়েন্টে। তো সুগন্ধা পয়েন্টে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সমুদ্রের কাছে চলে এলাম সুগন্ধা পয়েন্টের। এখানেও প্রচুর পরিমাণে ভিড়। সুগন্ধা পয়েন্টে অনেক ভিড় থাকে। আপনার যেই সময় আসবেন সুগন্ধা পয়েন্টে প্রচুর পরিমাণে ভিড় পাবেন। তো আমরা সুগন্ধা পয়েন্টে তেমন সময় থাকিনি। আমরা আসছি কক্সবাজারে আচারের দোকানে। ছোট মানুষের মাথা না। হ্যাঁ, সুগন্ধা বীজ থেকে কলাতলি বিচে, সুগন্ধা বীজ থেকে কিছু কেনাকাটা করলাম। এখন আমরা চলে যাব কলাতলি বিচে। আমরা তার জন্য একটি রিক্সা নিয়ে নিলাম।
আবার আমরা ইউটার্ন নিয়ে চলে আসলাম ডলফিনের মোড়ে এবং ছোট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যাই হোক ব্যাপার না। রিক্সা থেকে নেমে আমরা তিনজনই হেঁটে হেঁটে চলে যাচ্ছি কলাতলি বিচের উদ্দেশ্যে। মাঝপথে দেখা গেল একজন বিক্রেতা আনারস বিক্রি করছে, আর কলাতলি বিচের আশেপাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল যেখানে অনেক ধরনের লাইটিং করা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। রাত্রে আপনারা আসলে সেটা উপভোগ করতে পারবেন। এবার সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করা যাক। আই হোপ আপনারা ঢেউ শব্দগুলো শুনেছেন এবং দেখতেই পাচ্ছেন চারপাশে লাইটিং করা গান বাজছে। আপনারা কলাতলি বিচে আসলে এটা উপভোগ করতে পারবেন। একটি ছোট ছেলে হাতে করে কি বিক্রি করছে? ভাই তোমার হাতে কি এগুলা? এগুলা কি হাতে? উঁচু করে দেখাও কি? বিচ থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা এখন চলে যাচ্ছি শুটকি মার্কেটে কিছু শুটকি ক্রয় করার জন্য। রাইট নাও আমরা আছি কক্সবাজারের বার্মিজ মার্কেটের সেরা রোকেয়া শুটকি মার্কেটে। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমরা চলে এলাম রোকেয়া শুটকি মার্কেটের ভিতরে এবং এখানে অনেকগুলো দোকান ছিল। আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কোন দোকানের ভিতরে প্রবেশ করব এবং কোন দোকানের শুটকি মাছগুলো ভালো হবে। এখানে একটি লোক বলছে ডিসকাউন্ট ভাই, ডিসকাউন্ট আসেন। তো আমরা ডিসকাউন্টের দোকানে না গিয়ে অন্য একটি দোকানে চলে আসলাম। দেখুন কি পরিমাণের দোকানে শুটকি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে এবং আমরা দোকানদারের সঙ্গে কথা বলছি। দোকানদার আমাদেরকে বিভিন্ন ধরনের মাছ দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটি একটি পোয়া মাছের শুটকি। দোকানদার আমাদেরকে আরো দেখাচ্ছে রূপচাঁদা মাছের শুটকি। আমার মামা রূপচাঁদা মাছের শুটকি খেতে খুবই পছন্দ করে, তাই আমরা সিলেক্ট করলাম যে আমরা রূপচাঁদা মাছের শুটকিই নিব। ওজন পরিমাপ করে আমরা নিয়ে নিলাম রূপচাঁদা মাছ এবং পোয়া মাছ। তো দুটি মাছ ভালোভাবে প্যাকেট করা হলো এবং আমরা দোকানদারকে পেমেন্ট করলাম এবং আমাদেরকে মেমো দিল। এখন আমরা চলে যাচ্ছি হোটেলে এবং আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখাবো। তো চলেন গাইস সিনেমাটিক ভিউ গুলো দেখানো যাক। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা বিচে। আজকে আমাদের বিচের শেষ দিন, আমরা সকলে মিলে চলে এলাম বিচে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে স্রোত দেখা যাচ্ছে সমুদ্রে। বিচ থেকে এনজয় করে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে, কজ হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাব হিমছড়িতে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। আমরা এখন লাঞ্চ করছি। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি হিমছড়িতে। আমরা ছিলাম 4 জন, আমি, ফেরদাউস ভাই, নাইম মামা এবং ইভান। রাইট নাও আমরা আছি কক্সবাজারের একটি জনপ্রিয় জায়গা ডলফিনের মোড়ে। তো আমরা যেহেতু হিমছড়িতে যাব তো আমরা বামে চলে গেলাম। আমরা হিমছড়ি রোডে প্রবেশ করে গেলাম, যেটাকে বলে কক্সবাজারের মেরিন রোড অথবা আপনার হিমছড়ি রোড বললেই চিনতে পারবেন। এই রোডটি দেখতে খুবই সুন্দর, আপনারা আসলে সেটাকে উপভোগ করতে পারবেন। এই রোডটিকে আমি সুন্দর বলেছি কারণ এই রোডটির ডান পাশে রয়েছে সমুদ্র এবং বাম পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। তো চলেন এই রোডের কিছু সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখানো যাক। তো চারপাশে অনেক ধরনের গাছ রয়েছে এবং সূর্য, আকাশ, সমুদ্রের এই বন্ধনটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারাও আসলে দেখতে পারবেন এবং আমার মনে হচ্ছিল যে এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। আপনারা আসলে এই মুহূর্তকে উপভোগ করতে পারবেন। এবং রাইট নাও আমরা আছি হিমছড়ির মার্কেটে। আমরা কিছু ব্যাগ দেখছি এবং মামা দেখছেন একা একা সেলফি তুলছে।
কত রেডি কত এখানে এসে আপনারা খুবই সতর্কতার সাথে দামাদামি করে কোনো জিনিস ক্রয় করুন, কারণ দোকানদাররা দ্বিগুণ পরিমাণে দাম চায়। রাইট নাও আমরা আছি হিমসরি ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটি কি পরিমাণে সুন্দর লাগছে এবং রয়েছে পাহাড়, আরো রয়েছে সমুদ্রের স্রোত। এই স্রোত আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই স্রোত, সমুদ্রের স্রোত আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আসবেন সমুদ্র, অবশ্যই জীবনে একবার হলেও সমুদ্রে আসবেন এবং সমুদ্রকে উপভোগ করবেন। আপনারা নিজের চোখে দেখেন, ক্যামেরা থেকে আপনারা বুঝতে পারবেন না কি পরিমাণে স্রোত রয়েছে। এখন আমরা অটোতে করে আবারও চলে যাচ্ছি হোটেল এবং সেখান থেকে বাসে করে চলে যাব ফরিদপুরে। তো আপনারা পাহাড় দেখুন কি সুন্দর লাগছে। আবারও আমরা চারপাশের সৌন্দর্যকে শেষবারের মতো দেখে নিচ্ছি এবং উপভোগ করছি আমরা সকলে মিলে। ধন্যবাদ সকলকে ভ্লগটি দেখার জন্য। ভ্লগটিতে তেমন সময় নিয়ে ভিডিও করতে পারিনি, কজ হচ্ছে আমার ফোনে স্টোরেজ তেমন ছিল না। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমার চ্যানেলের সর্বপ্রথম ভ্লগ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।